চেকিয়ার রাজধানী প্রাগের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক কি জানেন? 19 শতাব্দী থেকে আহ, আমাদের পত্রিকায় আমাদের বুদ্ধিজীবীরা আহ, ভারতীয়দের এক আত্মীয় গোষ্ঠী মনে করত, যাদের ভাষা কিছুটা আমাদের ভাষার মতন এবং যারা আমাদের মতন একটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছে। এই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথকে এবং রবীন্দ্র চিন্তা প্রথমে গ্রহণ করা হয়। প্রাগের ডেইভিডস এলাকায় ডিস্ট্রিক্ট 6 চেক টেকনিক্যাল ইউনিভার্সিটির নিকটে অবস্থিত এই রাস্তাটি তার নামে। রয়েছে একটি পার্ক ও তার আবক্ষ মূর্তিও। কিন্তু কেন? 20 দশকে রবীন্দ্রনাথ স্বয়ং প্রাগে দুবার আসেন, প্রথমে 1921 সালে, তারপরে 1926 সালে। কবি প্রাগে এসেছিলেন ইন্ডোলজিস্ট ভিনচেন্স লেসনির আমন্ত্রণে। সঙ্গে ছিলেন মোরিৎস ভিন্টারনিৎস। এই দুই ইন্ডোলজিস্টই চেকিয়ার মানুষের কাছে রবীন্দ্রনাথকে পরিচিত করিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1921 সালের 18 জুন প্রাগে পৌঁছান কবি। থেকেছিলেন 3 দিন। প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। যখন রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান, তখন নোবেল কমিটির সামনে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। একজন হচ্ছেন রবীন্দ্রনাথ, আর একজন হচ্ছেন একজন অস্ট্রিয়ান কবি, পিটার রজেগা। তার জন্য আমাদের লোকসাধারণ এবং যারা এই ব্যাপারে জানতো, তারা খুব চেয়েছিল যে এটা একজন অস্ট্রিয়ান কবি না হোক, এটা আমাদের আত্মীয় গোষ্ঠীর একজন কবি হোক। 1926 সালে 9 অক্টোবর এসে এক সপ্তাহ ছিলেন। চেক সুরকার লেওস ইয়ানাচেক রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন, যার ফলে তিনি রচনা করেন তার অন্যতম বিখ্যাত সঙ্গীত পোটোলনি সিলানেটস, দ্য ওয়ান্ডারিং ম্যাডম্যান। রাস্তার এই নামটি শুধু কোনো আনুষ্ঠানিক সৌজন্যবোধের প্রতীক নয়, এ এক গভীর ঐতিহাসিক বন্ধনের প্রতীক। যখন রবীন্দ্রনাথ পুরস্কারটা পান, তখন সঙ্গে সঙ্গে চেক ভাষায় অনুবাদ করা হয়। আর একটা বৈশিষ্ট্য আছে যে আমাদের ভারতবিদ অধ্যাপক ভিনসেন্ট লেসনি 1914 সালে বাংলা মূল থেকে সোজা চেক ভাষায় রবীন্দ্রনাথের রচনা অনুবাদ করেন। বর্তমানে চেকিয়ার মানুষ কিভাবে দেখেন এই সম্পর্ককে? যেহেতু আমরা কমিউনিস্ট আমলে একটু সীমিত ছিলাম, সব ধরনের বই প্রকাশ পায়নি, তখন রবীন্দ্রনাথের প্রাধান্য একটু কমে যায়, কিন্তু ওনাকে একজন বিশ্ব সাহিত্যের একজন প্রধান ব্যক্তি রয়ে থাকেন। কিন্তু অন্যরাও আছেন, সেটা এক ধরনের উৎস যা থেকে আমাদের উত্তরাধুনিক যুগেও প্রেরণা করা যায় এবং একেবারে অন্যভাবে ওনার রচনা ব্যবহার করা যায়, সেটাও হয়েছে চেক দেশে ও প্রাগে।